পরশুরামকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মৈতর স্যার ও সৌরভ। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে বলরাম মায়া তদন্ত শুরু করেছে, তাই তো পরশুরামের বাড়িতে টটিনিকে জিজ্ঞাসাবাদ করার জন্য এসছে। এদিকে টটিনিও পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে কুসুমপুরে কি ঘটনা ঘটেছিল। পরশুরামের বিপদ টটিনি কলকাতা থেকে কুসুমপুর গ্রামে ছুটে গেছিল, সেখানে দেখে মারামারি হচ্ছে, তাই তো টটিনি রিভলভার বার করে তাক করতে যাবে আর তখনই পরশুরামকে কেউ যেন শ্যুট করে দেয়। 3খানা গুলি তার পিঠের মধ্যে আঘাত করেছিল। টটিনি পরশুরামকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে, তখনই টটিনির মাথায় যেন কে পেছন থেকে আঘাত করে। টটিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, আর কিছু তার মনে থাকে না। এটা পরশুরামকে বুঝিয়ে দেয় যে অন্য কেউ এর পেছনে জড়িত আছে। এদিকে বলরাম বুঝতে পারে টটিনির রিভলভার থেকে ওই গুলিটা বেরোয়নি। এদিকে মায়াও বলে দেয় যে এই কলঙ্কর বোঝা আর কতদিন নিয়ে আপনি বেড়াবেন। এদিকে বলরাম টটিনিকে জানিয়ে দেয় যে আপনি সবটাই আমাদেরকে বুঝিয়ে বলুন, আপনি কোর্টে সবকিছু বলেছিলেন তো। এদিকে টটিনি জানিয়ে দেয় যে আমি সবটা আমার দিদি নন্দিনী মুখার্জিকে জানিয়ে দিয়েছি, ওই আমার বেল করিয়েছে। এদিকে মোটা টাকা নিয়ে নন্দিনী টটিনির কেসটা লড়ছে। ওইদিকে বলরাম নিশ্চিত হয়ে যায় যে খুন তো হয়েছে পরশুরামকে, যে কেউ তো খুন করেছে, কিন্তু টটিনি খুনি নয়। বলরামের মুখে এই কথা শুনে টটিনি কান্না থামিয়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে সব কথা শুনছিল আর জিজ্ঞাসা করে যে আপনি একটা কথা বলুন তো, আপনার বন্ধু কি জীবিত? আপনি জানেন এটা? টটিনির মুখে এই কথা শুনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে বলরাম আর তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। ওদিকে বলরাম টটিনিকে জানিয়ে দেয় যে জীবিত থাকতে বাধ্য, ও কেন জীবিত থাকবে না? ওর কিছু হয়নি, ওর কিছু হতে পারে না। ওদিকে আড়াল থেকে কাপড় মুড়ি দিয়ে পরশুরাম সব কথাই পরশুরাম বলরামের কতটা ক্লোজ ফ্রেন্ড সেটা জানিয়ে দেয় টটিনিকে আজকে বলরাম। কচুরি, ডিম টোস্ট, এগরোল, মুড়ি সবকিছু তারা ভাগ করে খেত, একে অপরকে দিয়ে খেত। আজকে সেই বন্ধু কাছে নেই। বলরামও খুবই ভেঙে পড়েছে। পরশুরামের চোখে জল, কানে চুপচাপ শুনছে সেই কথাগুলো। এরকম একজন যোগ্য অফিসার চৌখো না, কিছুতেই এরকম হতে পারে না, কিছুতেই পরশুরাম আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না। বলরাম মায়া কিছুতেই বিশ্বাস করতে পারছে না পরশুরাম আর নেই যে, কারণ পরশুরামকে নিজের চোখে দেখেছে বলরাম। ওদিকে পরশুরাম দেয়ালে কান পেতে শোনার সময় চোখে যেন ঝাপসা দেখে। নিজের শরীরটা ভীষণই খারাপ লাগতে উল্টে পড়ে যাওয়ার সময়তেই এসে শীতল তাকে ধরে নেয়। ওদিকে শীতল পরশুরামকে জানিয়ে যায় যে এত সহজে সে পরশুরামকে মরতে দেবে না। এই জীবনে প্রথম তাকে কাছে পেয়েছে। নিজের লক্ষ্যকে স্থির রাখতে বলে শীতল পরশুরামকে, আর জানিয়ে দেয় যে তুমি মরনি, তুমি মরতে পারো না, তোমাকে এই লক্ষ্য স্থির রাখতে হবেই। তোমাকে সবাইকে জানিয়ে দিতে হবে তুমি এখনো বেঁচে আছো, তুমি মরনি। পরশুরামকে বারবার বিশ্বাস করাতে চাইছে যে টটিনি তাকেই খুন করেছে, কিন্তু পরশুরাম বিশ্বাস করেনি। শীতল কানের কাছে বারবার বলে যায় যে তোমার খুনি ওই টটিনিকে শাস্তি পেতেই হবে। ওদিকে লাট্টু ব্যালকনি থেকে দেখতে পায় পরশুরামকে জড়িয়ে ধরে আছে শীতল। এদিকে পরশুরাম ভীষণই অসুস্থ হয়ে পড়েছে, ঠিক করে দাঁড়াতে পারছে না। টটিনিকে চিৎকার করে মাম্মি মাম্মি করে ডাকতে থাকে, আর টটিনি এসে জিজ্ঞাসা করে লাট্টুকে কি হয়েছে। শীতলের কথা জানিয়ে দেয় টটিনিকে লাট্টু, আরও বলে দেয় যে একজন অসুস্থ মানুষকে ধরে আছে। টটিনি একথা শুনে ছুটে যায় সিঁড়ি থেকে নেমে। ঠিক তখনই পরশুরামকে উঠিয়ে নিয়ে শীতল গাড়ি করে রওনা দেয়, আর তখনই ওখানে এসে পড়ে টটিনি গাড়ির নাম্বার নোট করে রাখে আর মনে করতে থাকে এটা কার গাড়ি। ওদিকে হসপিটালে ভর্তি আবারও করে দেয় পরশুরামকে শীতল, আর ডাক্তারবাবু জানিয়ে দেয় যে উনি যেভাবে চলছেন খুবই অসুস্থ হয়ে পড়েছেন, উনি যে কোনো সময় মারা যেতে পারেন। ডাক্তার একটু সাবধানে থাকতে বলে পরশুরামকে শীতলকে জানিয়ে দেয়। তখনই ডাক্তার চলে যেতে চাইলেই শীতল পেছন থেকে ডেকে বলে আচ্ছা ওর কি প্রাণহানির কিছু কেস আছে? এদিকে ডাক্তার বলে দেয় যেভাবে ইনফেকশনটা ছড়িয়েছে পরশুরাম অসুস্থ শরীর নিয়ে বারবার যুদ্ধে নামছে, তাই তো যুদ্ধে সে হেরে যাচ্ছে। ডাক্তারবাবু সেটা জানিয়ে দেয় যে আগে তাকে সুস্থ হতে হবে, তারপরে ওনাকে যুদ্ধে নামতে হবে, তাকে লড়াই করতে হবে, বেঁচে থাকার লড়াই। ইনওয়ে উনি যদি সুস্থ থাকেন উনি ওনার সিদ্ধান্ত নেবেন। আমার এটুকু বলার ছিল, আমি এখান থেকে আসতে পারি। এই বলে ডক্টর ওখান থেকে চলে আসে। শীতল ভেবে কিছুই বুঝতে পারছে না যে কি করবে এখন। একেই তো পরশুরামকে কথা দিয়ে দিয়েছে তার পাশে থাকবে, ওদিকে পরশুরাম বিছনায় মৃত্যুর মুখে পড়ে আছে। এদিকে ডক্টরকে শীতল পরিষ্কার করে জানিয়ে দেয় যে কাউকে কিছু না বলতে, পরশুরাম এখানে ভর্তি আছে বলে। এদিকে শীতল পরশুরামকে শিবপ্রসাদ বলে ডাকতে থাকে। শিবপ্রসাদ তখন চোখটা খুলে হালকা করে দেখে টটিনির কথা তার কানে ভাসতে থাকে। এদিকে শীতলের আওয়াজে পরশুরামের একটু একটু করে জ্ঞান ফিরছে। ওদিকে টটিনির কথা পরশুরাম শুয়ে শুয়ে ভাবছে, যে কথাগুলো বলরামকে বলেছিল সে খুন করেনি পরশুরামকে। এদিকে শীতলকে পরশুরাম উঠে বসে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে যে কোনো মানুষ
মানুষেরই মৃত্যু হতে পারে, যে পরশুরামই হোক আর কম। পরশুরাম শীতলকে কৃতজ্ঞতা জানায়, তখনই শীতল বলে ওঠে এটা কৃতজ্ঞতার ব্যাপার। পরশুরাম শীতলকে কৃতজ্ঞতা জানায় কারণ তাকে বাঁচিয়েছে আবারও। এদিকে শীতল জানিয়ে দেয় যে এটা কৃতজ্ঞতার ব্যাপারই না। পরশুরাম শীতলকে কৃতজ্ঞতা জানায় কারণ তাকে বাঁচিয়েছে আবারও। এদিকে শীতল জানিয়ে দেয় যে এটা কৃতজ্ঞতার ব্যাপারই নয় শিবপ্রসাদ। এদিকে পরশুরাম যখন জলে তলিয়ে যাচ্ছিল, শীতলের মনে একটা হিংসা জন্ম নিয়েছিল। আবারও ঘুরে তাকিয়ে দেখে তার ভালোবাসা আবেগ ফুটে উঠেছে, তাই সে পরশুরামকে আবারও পরশুরাম শীতলকে জানিয়ে দেয় যে তুমি আমাকে ভালোবেসে বাঁচিয়েছো সেটাও ঠিক আছে, তুমি আমাকে ভালোবেসে উদ্ধার করেছো সেটাও ঠিক আছে। এদিকে শীতল অবাক চোখে তাকিয়ে থেকে এদিকে শীতল পরশুরামকে ভালোবেসে উদ্ধার করে তাকে জীবন দিয়েছে, কিন্তু তার ভালোবাসাকে অপমান করতে পারেনি, কারণ তার ভালোবাসা হলো টটিনি। সে এখনও টটিনিকে ভীষণই ভালোবাসে। আবারও পুরনো তথ্য বের করার জন্য পরশুরাম কুসুমপুর গ্রামে যেতে চায়, সেটা শীতলকে জানিয়ে দেয়। ওদিকে শীতল শিবপ্রসাদকে জানিয়ে দেয় যে তুমি এখন অসুস্থ, তোমার কোথাও যাওয়া যাবে না, তুমি কেনই বা যাবে। এদিকে নন্দিনী আসে টটিনির কাছে শিবপ্রসাদের বাড়িতে। এদিকে টটিনি সব কিছু বলে দেয় তার দিদিকে, কারণ বড় জালে টটিনিকে ফাঁসানো হয়েছে একথা নন্দিনীকে জানিয়ে দেয়। নন্দিনী বলে কেন এসেছিল শীতল এখানে।